আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকর রব্বি জিদনি ইলমা, বলো হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তাহা 114 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন, তোমরা আল্লাহর কাছে জ্ঞান চাও। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, বেশি করে দাও। তাই আপনার শিশু বাচ্চাকে, তাই আপনার শিশু মেয়েটিকে, ছেলেটিকে, প্রতিবেশী এবং গ্রামবাসী প্রত্যেকটি ছেলেকে শিখিয়ে দিতে হবে যে আল্লাহর কাছে তুমি জ্ঞান চাও, আল্লাহর কাছে তুমি জ্ঞান চাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, অকর নবী বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। তাহলে আল্লাহর কাছ থেকে জ্ঞান আসে, ওপর থেকে জ্ঞান আসে, অতএব ওই উপরের মালিক আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। জ্ঞান অর্জন করার জন্য প্রথমত জ্ঞান চাইতে হবে। আপনি যদি আল্লাহর কাছে জ্ঞান না চান তাহলে আল্লাহ আপনাকে হয়তো দিতে না পারে। অতএব আপনাকে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। প্রত্যেকটি কাজের যদি জ্ঞানবিহীন কাজ হয় তাহলে সে কাজ ভালো হতে পারে না। একজন ব্যক্তি যদি ভালো ড্রাইভার না হয়, তাকে তার হাতে গাড়ি দিলে যেমন অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক প্রত্যেকটি মানুষকে এলেম ছাড়া কোনো কাজ করলে ঠিক সে দুর্ঘটনা ঘটতে পারে, এ কথাই চূড়ান্ত। অতএব মানুষকে এলেম অর্জন করতে হবে, এলেমের মাধ্যমে মানুষকে কাজ করতে হবে, এ কথাই চূড়ান্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানহীন, যারা জানে এবং যারা জানে না, যারা শিক্ষিত যারা অশিক্ষিত, তারা কি সমান? কখনো সমান হতে পারে না। যেমন দিন ও রাত সমান হতে পারে না, যেমন অন্ধকার এবং আলো সমান হতে পারে না, যেমন চক্ষু ব্যক্তি অন্ধ ব্যক্তি সমান হতে পারে না। একজন ব্যক্তির চোখ আছে, অপরজন ব্যক্তির চোখ নাই, দুই ব্যক্তি যেমন সমান হতে পারে না। রাত এবং দিন যেমন সমান হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন সমান হতে পারে না, ঠিক একজন এলেম অর্জন করা আর একজন এলেম অর্জন না করা দুই ব্যক্তি সমান হতে পারে না। এ কথাই আল্লাহ বলছেন তোমরা এলেম অর্জন করো। এলেম অর্জন করলে তাদের মর্যাদা অনেক বেশি। যেমন যার চোখ আছে তার চোখ দিয়ে অনেক কিছু দেখে, অনেক কিছু করে, অনেক কিছু তৃপ্তি পায়, ঠিক যার এলেম আছে ঠিক সেরকম তৃপ্তি এবং মজা এবং সে সফলতা অর্জন করতে পারবে চোকালার মতন। সম্মানিত উপস্থিতি, 90% মানুষের চোখ আছে, কিন্তু 90% মানুষ চোখ থেকেও চোখে বুঝে না। 90% মানুষের চোখ আছে কিন্তু চোখ থেকে মানুষ অনেক কিছু দেখতে পারে না, অনেক কিছু দেখাও বুঝতে পারে না, কারণ তার এলেমের অভাব। এই ব্যক্তি আসলে অন্ধ, এই ব্যক্তি আসলে অন্ধ। আপনার গ্রাম থেকে যদি একজন ব্যক্তি কোরআন বুঝে, হাদিস বুঝে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এগুলো যদি বুঝতে পারে সে ব্যক্তি চক্ষু। আর যে বুঝতে পারে না সে চোখ থেকেও এগুলো বুঝতে পারে না, দেখাও বুঝতে পারে না, অত আসলে সে ব্যক্তি অন্ধ। এ কথাই আল্লাহ বোঝানোর চেষ্টা করেছে। সূরাতুল জুমার আয়াত নম্বর 9।